হাই ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে কোরিয়ান রোমান্টিক ফ্যান্টাসি একটা ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামাটির নাম অ্যাঞ্জেলস লাস্ট মিশন লাভ। গল্পটি এতটাই সুন্দর, আই হোপ আপনাদের অবশ্যই গল্পটি খুবই ভালো লাগবে। তো ড্রামা শুরুতেই আমরা দেখতে পাই ফ্যান্টাসিয়া ব্যালেরিনা। এখানে আমরা ভীষণ মনোমুগ্ধকর একটা ব্যালেরিনা ডান্স দেখতে পাই এবং এই ডান্সের যে লিড ছিল তার নাম ইয়নসিও। তো ইয়নসিও অনেক বেশি সুন্দর নাচ করতো এবং এই কোম্পানিটা তার বাবা মায়ের তৈরি, আর এখন সে এখানকার চেয়ারম্যান। সে যখন এখানে নাচছিল তখন হঠাৎ করে উপর থেকে একটা কাচের টুকরো তার চোখে এসে ঢুকে যায়, আর সেই থেকে সে অন্ধ হয়ে যায়। আর এখন আমাদের এই পিছনের দৃশ্যই দেখানো হচ্ছিল। ইয়নসিও বর্তমানে অন্ধ এবং সে খুবই মেজাজি একটা মেয়ে। সে অনেক বড় লোক বাড়ির মেয়ে হওয়ায় তার অনেকগুলো চাকর বাকর আছে এবং মেইনলি তাকে যারা দেখাশোনা করে তার একজন হলো মিস্টার চো এবং অপরজন হলো মিস চাং। তো যাই হোক, এই দুজনকেই সে একটু মান্য করে, তাছাড়া সবাইকে সে তার মেজাজ দেখিয়েই বেড়ায়। তো সে অত্যন্ত মেজাজি হওয়ায় 3 বছর ধরে আর ডান্স করছে না। আর তার চোখের অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু বারবার তার চোখের অপারেশন হতে যেও সেটা বন্ধ হয়ে যাচ্ছে। কোনো না কোনোভাবে তার চোখের কর্নিয়া ডোনেশন আটকে যাচ্ছে। তো সে ডক্টরদের উপরেও খুব ঝাড়ি দেয় এবং তার কুকুরটিকে নিয়ে সে হাঁটতে বের হয়ে যায়। অনেকদিন আগেই তার বাবা মা দুজনেই মারা গিয়েছে। এই পৃথিবীতে সে এখন একা। আর এখন আমাদের একটা ছেলেকে দেখানো হয় যে একদম হোয়াইট ড্রেস পরেছিল, আর এ কোনো সাধারণ মানুষ ছিল না, বরং ঈশ্বর প্রদত্ত একজন অ্যাঞ্জেল বা ফেরেশতা ছিল। আর এই পৃথিবীতে বিশেষ দায়িত্ব পালন করার জন্যই সে এসেছিল। এখন অ্যাঞ্জেলের প্রধান কারণ হচ্ছে সব প্রাণীদেরকে রক্ষা করা, অর্থাৎ সে প্রাণীদের দায়িত্বে ছিল, কিন্তু কেউ তার কথা শুনতে পেত না কিংবা কেউ তাকে দেখতেও পেত না। সে পৃথিবীতে একদম নির্বিঘ্নে বিচরণ করত আর সমস্ত পশু পাখিদেরকে রক্ষা করত। এভাবেই বেশ ভালোই তার দিন কাটছিল এবং সে সবসময় একটা পার্কে বেঞ্চে এসে বসে থাকতো। আর আজকেও সে এখানেই বসেছিল। তখন সে ইয়নসিওকে দেখতে পায়। ইয়নসিওর মনে অনেক দুঃখ ছিল, কারণ সে এখন চোখে দেখতে পায় না, তার সমস্ত যশ খ্যাতি হারিয়ে গিয়েছে। আর তাকে দেখে যেন কেমন একটা মনে হয় অ্যাঞ্জেলের। তো অ্যাঞ্জেল তার কাছে গিয়ে বুঝতে পারে তার অনেক দুঃখ আছে ভিতরে ভিতরে। আর এই অ্যাঞ্জেলটির নাম ড্যান। তো ড্যান তাকে এবার ফলো করতে থাকে। মেয়েটি সেই বেঞ্চে এসে বসে থাকে যেখানে কিম ড্যান সবসময় বসে থাকতো। ইয়নসিও যখন এখানে বসেছিল তখন সে অনুভব করতে পারে তার পাশে কেউ একজন আছে, কিন্তু এটা তো অনুভব করার ব্যাপার নয়, কারণ কেউ কিন্তু অ্যাঞ্জেলের কথা শুনতেও পায় না, তাকে দেখতেও পারে না। তবে এই মেয়েটি কিভাবে তাকে বুঝতে পারছে? অ্যাঞ্জেলের কোনো কিছুই মাথায় ঢোকে না যে সে কিভাবে বুঝলো এখানে একজন অ্যাঞ্জেল বসে আছে। ইয়নসিও তার উপর অ্যাটাক করে আর বলে, তুমি আমাকে না বলেই আমার পাশে কেন বসে পড়েছো? তোমার তো সাহস কম নয়। আর তখনই অ্যাঞ্জেল ওখান থেকে চলে যায়, আর তখন সেখানে মিস চাং চলে আসে। ইয়নসিও মিস চাংকে বলে যে এখানে একজন ছিল, সে কোথায় গেল? মিস চাং তখন ভাবতে থাকে এখন থেকে কি ইয়নসিও তবে ভূত দেখাও শুরু করেছে? অ্যাঞ্জেল ড্যান এবার অ্যাঞ্জেল হুয়ের কাছে চলে আসে। সে ছিল অ্যাঞ্জেলদের লিডার এবং তার কাছে এসে বলে যে তাকে যেন কেউ একজন দেখতে পাচ্ছে। এটা তো হওয়ার কথাই নয়। এবং সে এটাও মনে করতে পারে যে সে তার রুমালটি ওখানে ফেলে এসেছে এবং এই রুমাল ছিল অ্যাঞ্জেলদের একটি বিশেষ প্রতীক যা তার কাছে থাকাই লাগবে। সে রুমালটি পুনরায় খুঁজতে চায় এবং ইয়নসিওর বাড়িতে পৌঁছে যায় আর দেখে সেখানে এই রুমালটি আছে, তবে কোনোভাবেই সে রুমালটি তার কাছ থেকে নিতে পারে না। তো সে খুবই হতাশ হয়ে সেখানে বসে থাকে এবং এটাও তাকে বলে দেওয়া হয় যদি কোনো মানুষ তাকে স্পর্শ করে তবে সে গায়েব হয়ে যায়। মিস্টার চোয়ের সাথে ফ্যান্টাসিয়াতে এসেছিল ইয়নসিও। এখানে তার আঙ্কেল এবং আন্টির সাথে তার দেখা হয়, যারা বর্তমানে এই কোম্পানির ওনার এখন, এবং তারা এই কোম্পানিটিকে চালাচ্ছে। তো তারা যে কোনো মূল্যে এখন ইয়নসিওকে সরাতে চায়, মানে এই কোম্পানির অধিকার তারা ছাড়তেই চায় না। তাই সবার সামনেই ওখানে ইয়নসিওকে অপমান করতে থাকে। কিন্তু ইয়নসিও এতদিন নাচ ছেড়ে দিলেও সে এখনও খুব সুন্দরভাবেই ডান্স করতে পারে। তাই সে একা একাই একটা জায়গায় দাঁড়িয়ে ডান্স করছিল এবং এদিকে একটা পারফরমেন্স হচ্ছিল ফ্যান্টাসিয়াতে, যেখানে লিড ব্যালেরিন ছিল নিনা, যে ছিল তার আন্টির ছোট মেয়ে। তো এখানেই আমরা বুঝতে পারি যে আসলে তার আন্টির সঙ্গে তাদের সম্পর্ক কতটা খারাপ ছিল এবং তার আন্টি কতটা খারাপ চাইতো ইয়নসিওর। তবে ইয়নসিও কিন্তু ছেড়ে দেওয়ার মেয়ে নয়। আর এখানে তার আন্টির সঙ্গে তাদের কিছুটা ঝামেলাও শুরু হয়ে যায় এবং মিস্টার চোয়ের সাথে করে চলে আসে ওখান থেকে ইয়নসিও। এবং এখানে তার আন্টির বড় মেয়ে যে ছিল রুনা, সেও কিন্তু প্রচুরভাবে চাইতো তার খারাপ হোক। অন্যদিকে আমরা সেই রুমালটি দেখতে পাই যেটি আগে থেকে অ্যাঞ্জেল নিয়ে নিয়েছিল যখন সেখানে ডান্স করছিল ইয়নসিও।
এরপরে গাড়িতে করে মিস্টার চোয়ের সঙ্গে যখন চলে আসছিল ইয়নসিও, তখন হঠাৎ করে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ব্রিজের একদম কর্নারে যেয়ে তাদের গাড়ি আটকে যায়। এখানে মারাত্মকভাবে আহত হয় ইয়নসিও, আর ওখানেই মারা যায় মিস্টার চো। আর সেখানে চলে আসে এবার অ্যাঞ্জেল দেন, কিন্তু তখন সে শুনতে পায় কেউ যেন বলছে হেল্প মি, আমাকে সাহায্য করুন। আর ঠিক তখন অ্যাঞ্জেল দেন দেখতে পারে এটা তো সেই মেয়ে, কিন্তু অ্যাঞ্জেল দেন কোনোভাবেই এখন মানুষকে হেল্প করতে পারবে না, কারণ মানুষকে হেল্প করা তার এখতিয়ারের ভিতরে ছিল না। তো মেয়েটি বারবার হেল্প মি করতে থাকে এবং অ্যাঞ্জেল যে এখানে উপস্থিত তা কিন্তু ওই মেয়েটি বুঝতে পারছিল। তো গাড়ি আস্তে আস্তে একদম নিচে যখন গড়িয়ে যাচ্ছিল, তখন অ্যাঞ্জেল কি একটা মনে করে উড়ে আসে আর তাকে ওখানে বাঁচিয়ে ফেলে। যদিও এটা বাঁচানোর জন্য অ্যাঞ্জেলের অনেক বড় শাস্তি হতে পারে, কারণ মানুষের ব্যাপারে হস্তক্ষেপ করার মতো কোনো দায়িত্ব তাকে দেওয়া হয়নি। যখন সে তাকে বাঁচিয়ে ফেলে, তখন চার্চের দরজা তার জন্য আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে শুরু করে। মানে অ্যাঞ্জেল গডের হুকুমকে অমান্য করে একটা বড় ভুল করে ফেলেছে। তো সে মেয়েটিকে বাঁচিয়ে দিয়ে সোজা সেই চার্চের ওইখানে চলে আসে, কিন্তু চার্চের দরজা তার জন্য বন্ধ তো অলরেডি হয়ে গিয়েছিল। এদিকে ওই রাস্তায় তখন জি কাং নামের একটা লোক আসে আর দেখতে পায় এখানে একটি মেয়ে গুরুতরভাবে আহত হয়ে পড়ে আছে। তখন সে ডক্টরের কাছে তাকে নিয়ে যায়। এদিকে আমরা অ্যাঞ্জেল হুকে দেখতে পাই, যে অ্যাঞ্জেল ড্যানকে বলছিল যে তুমি ভুল করে ফেলেছো, এর জন্য তোমার গায়েব হয়ে যাওয়ার কথা ছিল, তবে গড তোমাকে একটিবার সুযোগ দিয়েছে এবং সে চায় তুমি পৃথিবীতে ফিরে যাও এবং আরও একটি মিশন কমপ্লিট করো। আর এই মিশনটি হলো তাকে একটি মেয়ের মনে ভালোবাসা জাগ্রত করতে হবে, তাকে বোঝাতে হবে ভালোবাসার মানে কি। এবং সেই মেয়েটি আর কেউই নয়, বরং সে ছিল ইয়নসিও। কারণ সেই যেহেতু ইয়নসিওকে বাঁচিয়েছে, তাই ইয়নসিওর মনে যেহেতু কোনো ভালোবাসার জায়গা ছিল না, তাই তাকেই বোঝাতে হবে ভালোবাসা কি। এদিকে ইয়নসিওর চোখ ভালো হয়ে গিয়েছিল, সে সবাইকে দেখতে পাচ্ছিল। আর অ্যাঞ্জেল দেন এবার ফিরে এসেছিল, আর তাকে মানুষের আকৃতি দেওয়া হয়েছিল, এখন তার ছায়া ছিল এবং তার কথা এবং তাকে অনেকে দেখতেও পাচ্ছিল। মানে সে এখন মানুষ রূপে এই পৃথিবীতে থাকতে পারবে। এদিকে ইয়নসিও যখন জানতে পারে যে মিস্টার চো মারা গিয়েছে, তখন সে প্রচণ্ডভাবে ভেঙে পড়ে, কারণ মিস্টার চো ছাড়া এই পৃথিবীতে তার আর আপন বলতে কেউ ছিল না। আর তার আঙ্কেল যখন জানতে পারে যে তার স্ত্রী এইসব কাজ করাতো, যে কর্নিয়ার ডোনেশন আটকে দিত এবং ইয়নসিওর অপারেশন হতো না, এই সব কিছু জেনে তার আঙ্কেলেরও খুব খারাপ লাগে। আর মিস্টার চোয়ের কথা মনে করে কেমন যেন পাগলের মতো হয়ে যায় এবার ইয়নসিও। সে সোজা বাড়িতে চলে আসে হাসপাতাল ছেড়ে, এবং বাড়িতে এসে তার যত ফুটেজ আছে মিস্টার চোয়ের সঙ্গে, তার সবগুলো ফুটেজ সে দেখতে শুরু করে এবং সে প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। তার মনে হচ্ছিল যে মানুষটাকে সে ভালোবেসেছে, সেই মানুষই তাকে ছেড়ে চলে গিয়েছে। সে এতটাই আঘাত পেয়েছিল যে সে আর হাঁটতে পারছিল না। তার চোখের আলো তো ফিরে এসেছিল, কিন্তু সে কোনোভাবেই আর হাঁটাচলা করতে পারছিল না। আর মিস্টার চোই তাকে তার কর্নিয়ার ডোনেশন করে গিয়েছিল। মিস চাং এবং সিদ্ধান্ত নেয় যে সবসময় একটা সিকিউরিটি তার পাশে রাখবে, তাই সে এখানে ইন্টারভিউ নিচ্ছিল। আর এই সুযোগটাই লুফে নিয়েছিল অ্যাঞ্জেল দেন, এবং সে এখানকার সিকিউরিটি হিসেবে জয়েন করে। তো প্রথমে তো তারা তাকে নিতে চায়নি, কিন্তু অ্যাঞ্জেল দেন বলে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই চাকরিটা যদি তার না হয় তবে সে কোথায় যাবে, এবং সে অনেক ভালো করেই খেয়াল রাখবে ইয়নসিওর। আর সেও চায় যে ইয়নসিও জীবনে শাইন করুক, যেটা সবসময় মিস্টার চো চাইতো। তো তাকে সিলেক্ট করা হয় আর তাকে এখানে একটা রুম দেওয়া হয়। এখন থেকে সে এখানেই থাকবে, কিন্তু অনেক বেশি মন খারাপ ছিল ইয়নসিওর। তো ইয়নসিওকে সে হাঁটানোর জন্য প্র্যাকটিস করাতে থাকে। এদিকে জিকাং কিন্তু ফ্যান্টাসিয়াতে এসেছিল একজন আর্টিস্টিক ডিরেক্টর হিসেবে। আর জিকাংকে দেখে অনেক বেশি ভালো লেগে যায় নিনার। সে প্রথম দেখাতেই তাকে পছন্দ করতে শুরু করে, কিন্তু এখানে মেইনলি অন্য উদ্দেশ্যে এসেছিল জিকাং। তার উদ্দেশ্য এখনও আমরা ভালোভাবে জানি না, তবে সে সবসময় চাইছিল যে আবার যেন ডান্সে ফিরে আসে ইয়নসিও। আর তার রুমে আমরা অনেক ছবি দেখতে পাই, যেগুলো দেখে মনে হচ্ছিল তার অন্য কোনো উদ্দেশ্য আছে এবং সে কোনো কিছু করতেই এখানে এসেছে। তো এদিকে খুব ভালোভাবে প্র্যাকটিস তো করাতে থাকে ইয়নসিওকে, কিন্তু ইয়নসিওর মেজাজ অত্যাধিক খারাপ থাকায় সে তার অন্যান্য কর্মচারীদের উপরে খুবই বাজে ব্যবহার করতে থাকে, কারণ তাদের উঠানে অনেকগুলো ঝরা পাতা ছিল। সেই পাতা এখানে কেন আছে? তো কিম দেন তাকে বলে যে অল্প বিষয়ে তুমি প্রচণ্ড রেগে যাও, এত রাগ করলে কি হয়, এই পাতা সমস্ত আমি ঝাড়ু দিয়ে দিব, প্লিজ তুমি এত রাগ করো না। তো সে এবার ওই পাতা ঝাড়ু দিতে থাকে, কিন্তু পাতা ঝাড়ু দিতে দিতে একদম রাত হয়ে যাওয়ার প্রচণ্ড বৃষ্টি হতে শুরু করে। তো অ্যাঞ্জেল দেন তখনও ওখানে
ঝাড়ুই দিচ্ছিল। হঠাৎ করে দেখা যায় যে তার পাখা বের হয়ে এসেছে, মানে তার তো ডানা ছিল, সে একজন অ্যাঞ্জেল। আর এদিক থেকে তার চিন্তা করতে করতে ইয়নসিও তাকে ফোন দিতে শুরু করে, কিন্তু নিচে তাকে দেখতে পায় না। তো এদিকে অ্যাঞ্জেল দেন বুঝতে পারছিল না যে তার পাখা কিভাবে বের হয়ে এলো, আর এখন তার পাখা সে কিভাবে ঢাকা দিবে। অন্যদিকে ইয়নসিও দেখতে পায় যে তাদের বাড়ির জানালা ভাঙা, কেউ যেন জানালা এখান থেকে ভেঙে ভিতরে ঢুকেছে মনে হচ্ছিল তার। তবে এখানে জানালা ভাঙার অনেক কাঁচ পড়েছিল, যা দেখে সে আবার ট্রমায় পড়ে যায়, কারণ এই কাঁচই তার চোখে ফুটে সে অন্ধ হয়ে গিয়েছিল। এখন সে কেমন একটা করে কাঁপতে থাকে এবং তার অন্যরকম একটা ফিলিংস হতে থাকে। আর তার সেই দিনের কথা মনে পড়ে যায় যেদিন তার চোখে কাঁচ ফুটেছিল। সে ওখানেই হামাগুড়ি দিতে থাকে, তখনই দেখা যায় উপর থেকে ঝাড়বাতি খুব জোরে জোরে দুলছে এবং তার উপরেই পড়বে এমন মনে হচ্ছিল। তো সে যখন উপরে তাকিয়েছিল তখন ঝাড়বাতিটি ঠিকই পড়ে, কিন্তু এখানে অ্যাঞ্জেল দেন চলে আসে আর তার ডানা দিয়ে সে ওখানে ঢেকে দেয় এবার ইয়নসিওকে। তো ইয়নসিও কিন্তু এ যাত্রায় বেঁচে গিয়েছিল। তবে তার ডানা দেখে ইয়নসিও বলে, তুমি এগুলো করে বেড়াচ্ছ আর এমন ডানা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমাকে কখন থেকে আমি ফোন করে যাচ্ছি, এসব কি করছো তুমি? আর তার ডানা ধরে টানাটানি করতে থাকে, কিন্তু এতে অ্যাঞ্জেল ড্যানের অনেক ব্যথা করতে থাকে, কারণ এগুলো তো কোনো লাগানো ডানা নয়, বরং এগুলো তারই ডানা। আর ওখানে ইয়নসিও তো জানে না সে একজন অ্যাঞ্জেল, তো কোনো মতে তাকে ওখানে থামিয়ে দিয়ে নিজের রুমে চলে আসে অ্যাঞ্জেল ড্যান। আর সে বুঝতে পারে যে সে আসলেই কিছুটা বিপদে পড়ে গিয়েছে, এমন যদি হতে থাকে তবে তো ঝামেলা। তো পরদিন দেখা যায় যে কিছু সিকিউরিটি গার্ড সেখান থেকে বলে তারা আর এই চাকরি করবে না, কারণ অনেক খারাপ ব্যবহার করা হয় তাদের সঙ্গে। ইয়নসিও তাদের সবার কাছে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে জানালা কিভাবে ভাঙলো, কিন্তু তারা সবাই ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। আর ঠিক তখন সেখানে জি কাং চলে আসে আর ইয়নসিওকে বলে পুনরায় আবার ব্যালেরিনা অর্থাৎ ফ্যান্টাসিয়াতে ফিরে যেতে, কিন্তু কোনোভাবেই ওখানে ফিরে যেতে চায় না আর ইয়নসিও। তো তাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল এবং জি কাং তাদেরকে লিফট দেয়। জি কাংকে দেখে অ্যাঞ্জেল ড্যানের খুব ভালো লাগে এবং সে ভাবতে থাকে এদের দুজনের ভিতরেই সে প্রেমটা করিয়ে দিবে, তবেই তার মিশন সে পরিপূর্ণ করতে পারবে, কারণ যে কোনোভাবেই হোক তার মনে ভালোবাসা জাগাতে হবে। আর সে মাঝে মাঝে বসে বসে গডের কাছে রিপোর্ট লিখত। তো এখন সে ভাবছিল যেভাবেই হোক তাদের দুজনকেই এক জায়গায় নিয়ে আসতে হবে। আর এদিকে সে কিন্তু প্র্যাকটিসও করাতে থাকে ইয়নসিওকে ডান্সের জন্য। তো ইয়নসিও যখন অ্যাঞ্জেল ড্যানের সঙ্গে থাকে তার মন খুব ভালো হয়ে যায়, এবং সে যখন তার সঙ্গে ডান্স করছিল তখনও তার খুবই ভালো লাগছিল। তো দেখা যায় অ্যাঞ্জেল ড্যানের যখন পরদিন সকালে ঘুম ভাঙে তখন পুলিশ তাকে ধরতে আসে। সে বুঝতে পারে না পুলিশ কেন তাকে ধরতে এসেছে, কিন্তু যখন পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছিল তখন সে বুঝতে পারে যে আসলে তাকে ডেকেছিল ইয়নসিও। ইয়নসিও তাকে পুলিশ দিয়ে ধরিয়ে নিচ্ছে, কারণ ইয়নসিওর সন্দেহ হয়েছিল যে এই ছেলেটি কে, এবং তার মনে হচ্ছিল একে সে আগেও দেখেছে, কারণ তার কাছে যে রুমাল ছিল সেই একই রুমাল সেও স্পর্শ করেছে। গত রাত্রে সে যখন ঘুমিয়েছিল তখন সে তাকে বলতে শুনেছে, আমার মিশন আমি কমপ্লিট করবই, যে কাজে আমাকে এখানে পাঠানো হয়েছে তা অবশ্যই আমাকে পূরণ করতেই হবে। আর এসব শুনেই মূলত তার প্রতি সন্দেহ হয়েছিল ইয়নসিওর, আর সে ভেবেছিল সেই হয়তো তাদের ঘরের জানালা ভেঙেছে, তাই সে তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিচ্ছে। এবং ওই রুমালটিও দেখে তার মনে হয়েছিল আগেও অ্যাঞ্জেল ড্যানের সঙ্গে তার কোথাও একটা দেখা হয়েছে। তো এখন সে কিম ড্যানকে বলতে থাকে, তোমাকে দেখে আমার সন্দেহ হয়েছে তাই আমি পুলিশে ধরিয়ে দিচ্ছি, তুমি সত্য কথা যদি না বলো তবে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। তো পুলিশ তো তাকে ধরে নিয়ে যায়, কিন্তু পুলিশ কোনো রকমের কোনো ক্লু পায় না যে সে দোষী। এদিকে মির চাং তাকে বোঝাতে থাকে ওই ছেলে কিভাবে দোষী হয়, দেখো সে কত সহজ সরল একটা ছেলে, আমার মনে হয় তার কোনো দোষ নেই, বরং তুমি ভুল করে তাকে পুলিশে ধরিয়ে দিয়েছো, তুমি তাকে গিয়ে আবার ছাড়িয়ে নিয়ে আসো। কিন্তু কোনোভাবেই তাকে আর আনতে যেতে চায় না ইয়নসিও, তবুও সে পরেও অনেক বুঝে শুনে তাকে আনতে যেতে চায়। ওদিকে পুলিশ কিন্তু ছেড়ে দিয়েছিল অ্যাঞ্জেল ড্যানকে। অ্যাঞ্জেল ড্যানের কাছে গিয়ে তখন ইয়নসিও বলে, আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আবার কাজে ফিরে চলো, এবং তাকে অনেক বেশি পেমেন্ট করতে চায়, কারণ ইয়নসিও জেনে গিয়েছিল তার বাড়ির যে কাজ ভেঙেছে সে আসলে তার আন্টিরই লোক ছিল, আর তাই এখন অ্যাঞ্জেল ড্যানকে সন্দেহ করার কোনো কারণ নেই। তো অ্যাঞ্জেল ড্যান তাকে 3টা শর্ত দেয় আর বলে, ওই 3টা শর্ত তুমি মানলে তোমার সঙ্গে আমি আবার যেতে রাজি আছি। তো সেই মুহূর্তে কোনো কিছু না ভেবেই তার শর্ত কবুল করে নেয় ইয়নসিও, আর অ্যাঞ্জেল ড্যান আবার তার সঙ্গে কাজ করতে ফিরে আসে। তো এই মুহূর্তে তার প্রথম শর্ত ছিল তাকে একটা মন্দিরে যেতে হবে।
তো ইয়নসিওকে নিয়ে সে একটা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। ইয়নসিওরও তো কোনো কিছু করার ছিল না, তার সঙ্গে মন্দিরে আসতে হয়। সেখানে জিকাং এসেছিল তার এক বন্ধুর সঙ্গে। আসলে এটা তাদের প্রি প্ল্যান ছিল। অ্যাঞ্জেল দেন চাইছিল যে কোনোভাবেই হোক তাদের দুজনকে কাছাকাছি রাখার জন্য, তাই সেই তাকে মন্দিরে ডেকে নিয়ে এসেছে এবং জিকাংকেও আগে থেকেই এখানে সে আসতে বলেছে এবং আগে থেকেই তারা দুজন এটা প্ল্যান করে বসেছিল। তো সে এখানে চাচ্ছিল তারা দুজন যেন অনেক বেশি সময় কাটাতে পারে, কিন্তু কোনোভাবে দেখা যায় যে তাদের ভিতরে বনিবনা হচ্ছিল না, কারণ জিকাং চাচ্ছিল ইয়নসিও যেন ফ্যান্টাসিয়াতে আবারও ফিরে যায়, কিন্তু কোনোভাবে 3 বছর আগে যে ডান্স সে ছেড়ে এসেছে সেখানে ফিরে যেতে চাইছিল না। কিন্তু এদিকে তার আন্টিরা সব কিছু দখল করে বসেছিল, যাদের আটকাতে ওখানে ফিরে যেতেই হতো আবারও ইয়নসিওকে। ইয়নসিওর আন্টি এখন বোর্ড মেম্বারদের সামনে ঘোষণা করে যে ইয়নসিও কোনোভাবে এখন কোম্পানির দায়িত্ব তুলে নিতে পারবে না, কারণ সে মানসিকভাবে এবং শারীরিকভাবে অসুস্থ, সে হাঁটতে পারছে না। ঠিক তখনই সেখানে এসে একদম সুস্থ সবলভাবে উপস্থিত হয় ইয়নসিও, আর সবার উদ্দেশ্যে বলে যায় আমি ফিজিক্যালি এবং মেন্টালি একদম ফিট আছি এবং সমস্ত রকমের দায়িত্ব আমি নিতে রাজি আছি। আর তার এই আনন্দে তারা দুইজন অর্থাৎ অ্যাঞ্জেল দেন এবং ইয়নসিও দুজনে ড্রিঙ্ক করতে থাকে, কারণ আজকে তাদের একটা সুন্দর দিন ছিল এবং সফল একটি দিন ছিল। তো এই সব কিছু আসলে সম্ভব হয়েছে অ্যাঞ্জেল দ্যানের জন্য, তাই সে চাচ্ছিল অ্যাঞ্জেল দ্যানের মুখে একটা চুমু দিতে, কিন্তু অ্যাঞ্জেল দ্যান তখন কিছু না বোঝায় তার মুখ ঘুরিয়ে ফেলে আর তাদের একদম ছোটো ছোটো কিস হয়ে যায়। তো অ্যাঞ্জেল দ্যান কিছুই বুঝতে পারে না এবং এখন যেহেতু সে মানুষ রূপে ছিল তাই সেও নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর তারা পুনরায় আবারও কিস করে। আর দূর থেকে এসব দেখে ফেলে জিকাং, যা দেখে তার একদমই ভালো লাগে না আর তার প্রচণ্ড রাগ হতে থাকে এবং তার কিছু একটা স্মৃতি মনে পড়তে থাকে, যেখানে আমরা দেখতে পাই তার গার্লফ্রেন্ড মারা যাচ্ছে আর তার গার্লফ্রেন্ড দেখতে কেমন ছিল, একদম ইয়নসিওর মতো। তো সে এগুলো দেখে তো প্রচণ্ড রেগে যায় এবং দেখা যায় যে তার ছায়ার ভিতরে দুটো পাখা গজিয়ে গিয়েছে। তার মানে সেও কোনো সাধারণ মানুষ ছিল না, বরং সেও একজন অ্যাঞ্জেল ছিল। অ্যাঞ্জেল দেন তখন আবার ইয়নসিওকে ছেড়ে দেয় এবং সে বুঝতে পারে এখনই বৃষ্টি হবে, কারণ তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল আর বৃষ্টি পড়লেই তো তার উইংস বের হয়ে আসবে। তাই সে কিছু না বলেই ওখানে ইয়নসিওকে রেখে দৌড়ে চলে যায়, কারণ সে কোনোভাবেই চায় না যে ইয়নসিওর সামনে তার পাখা দুটো বের হয়ে আসুক আর ইয়নসিও জানতে পারুক সে কোনো সাধারণ মানুষ নয় বরং একজন এঞ্জেল। তো তখন তার আবার মিস্টার হুয়ের সঙ্গে দেখা হয়ে যায় এবং মিস্টার হুকে সে জিজ্ঞেস করে কেন বৃষ্টির দিনেই তার এমন পাখা বের হয়ে আসে। আর এদিকে তো প্রচণ্ড রেগে গিয়েছিল তাকে একা ফেলে রাখায় ইয়নসিও। তো তখন সেখানে জিকাং চলে আসে আর জিকাং তার উপরে ছাতা ধরে আর বলে চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। অন্যদিকে অ্যাঞ্জেল হু তাকে জানায় যে আসলে তার ডানা যখন বৃষ্টিতে বের হয়ে আসছে তার মানে হচ্ছে সে তাকে বাঁচিয়েছিল বৃষ্টির দিনেই, তার জন্যই এমন হচ্ছে। এদিকে আমরা নিনাকে দেখতে পাই যে প্রপোজ করেছিল জিকাংকে, তবে জিকাং তাকে সেখান থেকে রিজেক্ট করে দিয়ে চলে যায়, যার জন্য নিনা অনেক কষ্ট পায় এবং নিনা ওই বৃষ্টির মধ্যে বসে বসে কাঁদতে থাকে, যা দেখে ফেলে তার বোন রুনা। এবং রুনার এটা দেখে খুবই খারাপ লাগে, কারণ রুনা তার বোনকে প্রচণ্ড ভালোবাসে আর তার বোনের কোনো খারাপ সে সহ্য করতে পারে না। এদিকে অ্যাঞ্জেল দেনও বুঝতে পারে যে সে একটা ভুল করে ফেলেছে। সে তখন তাকে বলে যে আমি ভুলে ওই মেয়েটিকে কিস করে ফেলেছি, কিন্তু তখন অ্যাঞ্জেল হু বলে এটা মারাত্মক ভুল, কারণ তুমি যদি কোনোভাবে তার প্রেমে পড়ে যাও তবে তুমি এই পৃথিবী থেকে ভ্যানিশ হয়ে যাবে এবং তোমার আর কোনো রকমের কোনো অস্তিত্ব থাকবে না। আর এটা ভেবে আবার ভয় পেয়েছে অ্যাঞ্জেল দেন, তার মানে সে বুঝতে পেরে গিয়েছে যে ওই মেয়েটির থেকে এখন তাকে দূরে দূরে থাকতে হবে, কোনোভাবেই তার প্রেমে পড়া যাবে না। এদিকে জিকাং যেন কেমন অন্তর্দ্বন্দ্বে ভুগত, তার সব সময় কিসের একটা যন্ত্রণা ভিতরে ভিতরে কাজ করত। আর নিনা প্রচণ্ড পছন্দ করতে হবে জিকাংকে, কিন্তু জিকাংয়ের একটা আলাদা ধরনের ফ্যান্টাসি ছিল আসলে ইয়নসিওকে ঘিরে। তো ইয়নসিও বাড়িতে খুব ভালো করে ডান্স প্র্যাকটিস করতে থাকে এখন এবং সে চায় আবারও পুনরায় ফিরে যেতে ফ্যান্টাসিয়াতে। সে কোনোভাবেই হার মেনে নিবে না এবং সে তার আন্টিকেও দেখিয়ে দিবে। তো এখন আমরা মাঝে মাঝে জিকাংয়ের পাস্ট দেখতে পাই, যেখানে তার গার্লফ্রেন্ডের সঙ্গে তার অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ছিল এবং তার গার্লফ্রেন্ড একদম হুবহু দেখতে ছিল ইয়নসিওর মতো। তো হতে পারে ইয়নসিওর পিছনে লেগে থাকা তার এটা একটা কারণ। এদিকে অ্যাঞ্জেল দ্যানকে ফলো করতে করতে জিকাং বুঝে গিয়েছিল অ্যাঞ্জেল দ্যান আসলে কোনো সাধারণ মানুষ নয়, বরং সে একজন অ্যাঞ্জেল এবং তাকে সে একটা চার্চ থেকে বের হয়ে যেতে দেখেছে। আর এতেই সে বুঝে গিয়েছে সে কোনো মিশন কমপ্লিট করার জন্য এখানে এসেছে।
অন্যদিকে ডান্স প্র্যাকটিস করতে করতে পা দিয়ে রক্তই বের হয়ে যাচ্ছিল এদিকে ইয়নসিওর। তবুও সে প্রচণ্ড রেগেছিল আসলে অ্যাঞ্জেল ড্যানের উপর, কারণ অ্যাঞ্জেল ড্যান ওই দিন তাকে কিস করে ওখানে ফেলে রেখে চলে গিয়েছিল, যাতে তার প্রচণ্ড খারাপ লেগেছিল এবং প্রচণ্ড রাগও হয়েছিল। তাই সে সবসময় অ্যাঞ্জেল ড্যানকে এড়িয়েই চলছিল। পরদিন জিকাং ইয়নসিওকে একটা সুন্দর সমুদ্রের পাড়ে নিয়ে আসে, আর এখানে প্রথম ডান্স করেছিল ইয়নসিও অনেক বছর আগে যখন সে ছোট ছিল। আর ইয়নসিওর সেই ডান্স দেখেছিল একটা ছোট ছেলে। ইয়নসিওর অত করে মনে নেই সব কিছু, কিন্তু তার এটা মনে আছে সে এখানে ডান্স করেছিল। তো আজকে ইয়নসিওর ডান্স দেখতে দেখতে জিকাংয়ের মনে পড়তে থাকে তার গার্লফ্রেন্ডের কথা। সেও এভাবে এখানে ডান্স করতো, আর তাই এখানে সেই ইয়নসিওর ভিতরে তার গার্লফ্রেন্ডকে দেখতে পাচ্ছিল। আর সেখানে অ্যাঞ্জেল ড্যান হঠাৎ করে চলে আসে, মানে অ্যাঞ্জেল ড্যান আসলে এখানে প্ল্যান করে এসেছিল এবং জিকাংয়ের আগেই সে এখানে এসে সব কিছু গুছিয়ে রেখেছিল। কিন্তু অ্যাঞ্জেল ড্যানের উপরে তো প্রচণ্ডভাবে রেগেছিল ইয়নসিও, তো সে কোনোভাবে ইয়নসিওকে ম্যানেজ তো করে ফেলে। কিন্তু তখনই আমরা একটা ছোট বাচ্চা ছেলেকে দেখতে পাই যে সমুদ্রের ভিতরে পড়ে যাচ্ছিল, আর এই স্বপ্নটি অ্যাঞ্জেল ড্যান দেখতে পায়। কিন্তু সে বুঝতে পারে না এই ছোট বাচ্চা ছেলের সঙ্গে তার কি সম্পর্ক। তো সে এবার মিস্টার হুয়ের কাছে আবার চলে যায় এবং হু তাকে বলে যে কিছু একটা তো থাকতেই পারে। এদিকে আমরা জিকাংয়ের পাস্ট লাইফ দেখতে পাই, যেখানে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে খুবই খুশি ছিল, কিন্তু অ্যাঞ্জেলদের তো কোনো মানুষকে ভালোবাসার এখতিয়ার ছিল না। তখন গড নিজে নেমে আসে এবং তাকে শাস্তি দিতে যায়। গড যখন অ্যাঞ্জেল কাংকে শাস্তি দিতে গিয়েছিল তখন তার গার্লফ্রেন্ড তার সামনে চলে আসে, আর বিনিময়ে সে মারা যায়। এবং সে মারা যাওয়ার পরে গড আর ওখানে জিকাংকে মারে না, বরং তাকে একটা মারাত্মক অভিশাপ দেয়। আর সেই অভিশাপ হচ্ছে সে অমর হয়ে যাবে। আজকের পর থেকে সে এই যন্ত্রণা বুকে নিয়ে 1000 বছর বেঁচে থাকবে, কিন্তু কখনো মারা যাবে না। আর সেটাই হয়, জিকাং এখনো সেই কষ্ট বুকে নিয়ে আজও বেঁচে আছে, আর সে এখন এই পৃথিবীতে অমর। তো আবার আমরা ওই বাচ্চা ছেলেটিকে দেখতে পাই, একটি বাচ্চা মেয়ের সঙ্গে যার খুবই ভালো বন্ধুত্ব ছিল, এবং ওই মেয়েটি ওই ছেলেটিকে বারবার বাঁচিয়েছিল। ছেলেটির মুখে আঘাতের সবসময় অনেক চিহ্ন থাকতো, তবে মেয়েটি কখনো কেন এই চিহ্ন তার কোনো খোঁজ নিত না। তো আবারও এই স্বপ্ন দেখার পরে অ্যাঞ্জেল ড্যান পুনরায় ভাবতে থাকে যে এই ছেলেটি কে এবং কেন এই স্বপ্ন সে বারবার দেখছে, তার সঙ্গে কিসের এত সম্পর্ক। তো সে পুনরায় অ্যাঞ্জেল হুয়ের কাছে চলে আসে আর বলে যে ওই ছেলেটি কে আমি বুঝতেই পারছি না, আমার অবশ্যই তার খোঁজ নিতে যেতে হবে। তো অ্যাঞ্জেল হু এখন একটা হাসপাতালে নিয়ে আসে অ্যাঞ্জেল ড্যানকে, এবং সেখানে তারা আরেকজন অ্যাঞ্জেলকে ধরতে এসেছিল। আর এখানে যে বৃদ্ধ লোকটিকে দেখা যাচ্ছে ইনি একজন অ্যাঞ্জেল। তো ইনি এতদিন একটা মানুষকে ভালোবেসেছিল, আর তাই তাকে আজকে শাস্তি পেতে হবে। তার শাস্তি দেওয়ার জন্যই আসলে এখানে অ্যাঞ্জেল হু এসেছিল, কারণ অ্যাঞ্জেলরা যদি কোনো মানুষকে ভালোবাসে তার শাস্তি হলো গায়েব হয়ে যাওয়া। তো এখন তাই হয়, অ্যাঞ্জেল হু ওই লোকটিকে এখন তার জীবনটা নিয়ে নিতে এসেছে, অর্থাৎ তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে এসেছে। তো অ্যাঞ্জেল হু এখন তাই করে এবং তাকে ওখান থেকে বিলীন করে দেয়, এবং তার ফেলে যাওয়া রুমালটি ওখানে পড়ে থাকে। এবং এটা অ্যাঞ্জেলদের বিশেষ একটা অস্তিত্ব ধারণের জন্যই রুমালটি দেওয়া হয়। যখন তারা চলে যায় তখন ওই রুমালটি পড়তে থাকে। তো এটা দেখে তো অ্যাঞ্জেল ড্যানের একদম চক্ষু ছানা বড়া হয়ে যায়, এবং সে চোখের সামনে দেখতে পায় যে বৃদ্ধ মহিলার জায়গায় ইয়নসিও কাঁদছে। তার মনে হতে থাকে সে যদি ইয়নসিওকে ভালোবাসে তবে সেও এভাবে গায়েব হয়ে যাবে এবং ইয়নসিওর একইভাবে এরকম অবস্থা হবে। তো ওই মহিলাটিকে এখন হাসপাতালে নিয়ে আসা হয়। অ্যাঞ্জেল ড্যানের তো প্রচণ্ড খারাপ লাগে, কারণ সেও মনে মনে কিন্তু ভালোবাসতে শুরু করে দিয়েছিল ইয়নসিওকে। এদিকে ইয়নসিও কিন্তু অ্যাঞ্জেল ড্যানকে প্রচণ্ড পছন্দ করতে শুরু করে দিয়েছিল, এমনকি সে অ্যাঞ্জেল ড্যানকে নিয়ে অনেক স্বপ্নেও দেখতে থাকে। স্বপ্নের ভিতরে সে দেখতে পায় যে তাদের বিয়ে হয়ে যাচ্ছে এবং তারা একই সঙ্গে অনেক দিন অতিবাহিত করেছে। একসময় তারা দুজন বৃদ্ধ হয়ে গিয়েছে। যখন তার ঘুম ভাঙে তখন দেখা যায় যে অ্যাঞ্জেল ড্যান ছুটে তার কাছে এসেছে, আর সে আজকে তাকে বলে তোমার সঙ্গে আমার বিশেষ একটা কথা আছে, সেই কথা আমি তোমাকে আজকেই বলতে চাই। আর আমি তোমার এই চাকরি আর করতে চাই না, আমি চাই এই চাকরি ছেড়ে চলে যেতে। তবে কোনোভাবেই কোনো কিছু বুঝতে পারে না এখানে ইয়নসিও বলে তুমি আমাকে এতটাই অপছন্দ করো যে তুমি এই চাকরি ছেড়ে চলে যেতে চাও। তুমি গত রাতেও আমাকে বলেছিলে তুমি আমাকে পছন্দ তো করো, কিন্তু পছন্দ করতে পারবে না। তুমি একথা কেন বলেছিলে? অর্থাৎ তুমি পছন্দ করো কিন্তু পছন্দ করতে পারবে না, এই কথার কি মানে হয়?
তুমি কেন আমাকে পছন্দ করতে পারবে না, আর কেনই বা তুমি এখন চাকরি ছেড়ে চলে যেতে চাইছো। কিন্তু তখন অ্যাঞ্জেল ড্যানের আর কিছুই বলার থাকে না, আর সে বলে, আমি কথাগুলো এমনি বলেছিলাম, তুমি কথাগুলোকে এত ধরছো কেন। আর এখন তো অনেক বেশি খেপে যায়। এবার ইয়নসিও আর তাকে বলে যে ঠিক আছে, তুমি চলে যাও, তোমারও আমার কোনো প্রয়োজন নেই, তোমার যত জিনিসপাতি আছে সব নিয়ে তুমি এখান থেকে চলে যাও, আমি কখনো আর তোমার মুখটাও দেখতে চাই না। আসলে অ্যাঞ্জেল ড্যানেরও তো কিছুই করার ছিল না, সে এখন একদম নিরুপায়। মিথ চাও কিছুই বুঝতে পারে না যে তাদের দুজনের ভিতরে হচ্ছেটা কি। তো অ্যাঞ্জেল ড্যান সেখান থেকে চলে আসে। এদিকে জিকাং ভাবতে থাকে যে ও কেন এখন চাকরিটি ছেড়ে দিল। তাই সে সোজা ওই চার্চে চলে যায় এবং সেখানকার ফাদার অর্থাৎ অ্যাঞ্জেলদের যে লিডার তাকে জিজ্ঞাসা করে, কিন্তু অ্যাঞ্জেলদের লিডার তাকে কিছুই বলে না। অ্যাঞ্জেলদের লিডার বুঝতে পারে জিকাংও একজন অ্যাঞ্জেল ছিল, কিন্তু সে অ্যাঞ্জেলদের লিডারকে একদমই ভয় পায় না দেখে সে অবাক হয়ে যায়। আজকে ফ্যান্টাসিয়াতে সমস্ত ডান্সার্সরাও উপস্থিত ছিল, আর সবার উদ্দেশ্যে বলা হয় যে আসলে ডান্সার্সরাই ভোট দিবে এবং নির্বাচিত করবে কে হবে লিড ব্যালারিন, কারণ এতদিন নিনা ছিল, আর যেহেতু এখন ইয়নসিও ফিরে এসেছে তাই থাকার চান্সও অনেক বেশি ছিল। আর এটাতে সমস্ত ডান্সার্সরাও খুশি ছিল, কারণ একটা সঠিক পদ্ধতিতে তারা লিড ব্যালারিন নির্বাচিত করতে পারবে। কিন্তু এত সব কিছুর ভিতরেও প্রচণ্ড মন খারাপ ছিল ইয়নসিওর, কারণ অ্যাঞ্জেল ড্যান তাকে ছেড়ে চলে গিয়েছে। তো সে সেই জায়গায় এসে বসে বসে কাঁদতে থাকে, কিন্তু অ্যাঞ্জেল ড্যান তাকে সবসময় কিন্তু আড়াল থেকেই দেখছিল। তো সে তার কান্না সহ্য করতে পারে না, তাই সামনে এসে দাঁড়ায় এবং তখন দেখা যায় যে আমরা আবার ওই ছোট ছোট বাচ্চা দুটোকে দেখতে পাই, যারা দুজন দুজনের সঙ্গে অনেক গল্প করত। তো এখন অ্যাঞ্জেল ড্যান আবার ওই মহিলার সঙ্গে দেখা করতে যায় যার একটি অ্যাঞ্জেলের সঙ্গে বিয়ে হয়েছিল। এই মহিলা বলে সে জানতো ওই লোকটি একজন অ্যাঞ্জেল এবং তারা 1 বছর ধরে একসঙ্গে ছিল। তবে এটা কোনো ব্যাপার নয়, ভালোবাসা যদি একদিনের হয় এবং সেটা খাঁটি হয় তবে সেই একদিন 1000 দিনের সমান। আমি তার সঙ্গে 1 বছর থেকেছি, এটাই আমার জন্য অনেক বেশি। তো এখন অ্যাঞ্জেল ড্যান বুঝতে পারে যে ভালোবাসলে তার সঙ্গে সারা জীবন থাকতে হবে এমন কোনো কথা নয়। তো সে এবারে বাচ্চা ছেলেটিকে খোঁজার জন্য সোজা চলে যায় সেই ছোট গ্রামে, যেখানটার স্বপ্ন সে দেখত, এবং সে এই সব কিছু লিখেও রেখে গিয়েছিল অ্যাঞ্জেল হুয়ের কাছে। এদিকে আমরা নিনাকে দেখতে পাই যে মানতেই পারছিল না যে এখানে ডান্স করবে আবার ইয়নসিও, এবং আমরা দেখতে পাই গ্রামে এসে অনেক মহিলার কাছে জিজ্ঞাসাবাদ করে ওই ছেলেটির সম্পর্কে অ্যাঞ্জেল ড্যান সবকিছু জিজ্ঞেস করে সেই বাড়িতেও যায় যেখানে ছেলেটি তার বাবার সঙ্গেই থাকতো। আর এখানে গিয়ে সে বুঝতে পারে এই ছেলেটি আর কেউই নয় বরং সেই ছিল, তারই ছোটবেলা ছিল এটি। এবং সে ওখানে একটা বক্সও দেখতে পায়, যে বক্সটি শেষ বেলায় তার দেখা হয়েছিল ওই মেয়েটির সঙ্গে, তখন সে পেয়েছিল। ওই মেয়েটির ডান্স সে দেখেছিল। সে যখন মরতে যেতে চেয়েছিল তখন ওই মেয়েটির নার্সই তাকে বাঁচিয়ে রেখেছিল, কারণ বাবার বয়সে সবসময় ঘরে লুকিয়ে থাকতো, কখনো সে রংধনু দেখেনি। তবে মেয়েটির নাচ তাকে পুনরায় আবারও জীবন দিতে সাহায্য করেছিল। তো এখন আমরা দেখতে পাই যে ওই ছেলেটি এবং মেয়েটির মুখ পুনরায় স্বপ্ন দেখছে আবার ইয়নসিও। তো ইয়নসিও বুঝতে পারে না এরা কারা, সে তো ভুলে গিয়েছিল তার ছোটবেলার কথা। তো সে তার মনকে ডাইভার্ট করার জন্য সেই গ্রামে চলে আসে। এখানে সে একজন মহিলাকে জিজ্ঞেস করে ওই ছোট ছেলেটির কথা। তো মহিলার কাছ থেকে জানতে পারে যে ছেলেটিকে তার বাবা অনেক বেশি মারধর করত, ছেলেটির মুখে সবসময় আঘাতের ক্ষত থাকতো। তো ইয়নসিওরও মনে পড়ে যে ছেলেটি যখনই তার সামনে আসতো তখনই তার মুখে অনেক মারধরের দাগ থাকতো, কিন্তু সে কখনো তার কাছে জিজ্ঞেসও করেনি তার কি হয়েছে। এরপরে ইয়নসিও রাশিয়াতে নাচ শিখতে চলে গিয়েছিল, তারপর থেকে ছেলেটির সঙ্গে তারা দেখা হয়নি। আর ওই ছেলেটি প্রথমেই তার নাচ দেখেছিল এবং তার নাচ দেখে সবথেকে বেশি খুশি হয়েছিল, সে ছিল তার প্রথম দর্শক। তবে সে ওখানকার মানুষের কাছ থেকে জানতে পারে ছেলেটি মারা গিয়েছে। ইয়নসিও সেই সরিষা খেতে যায় যেখানে ছোটবেলায় ছেলেটির সঙ্গে সে খেলা করত। তো সেখানে অ্যাঞ্জেল ড্যান চলে আসে। অ্যাঞ্জেল ড্যানকে দেখে সে অবাক হয় এবং এখানে দেখে বুঝতে পারে না এই গ্রামে সে কী করছে, কিন্তু এই মুহূর্তে তার অন্য কোনো কিছুই মনে ছিল না। সে প্রচণ্ড কাঁদতে থাকে আর বলতে থাকে, ছোটবেলায় যে ছেলেটি আমার নাচ দেখেছিল, যার সঙ্গে আমার এত ভালো বন্ধুত্ব ছিল, সেই ছেলেটির আমি কখনো জানতেও চাইনি তার কি কষ্ট, তার কেন মুখে এত বেশি ক্ষত থাকতো। সেই ছেলেটি মারা গিয়েছে এবং তার অনেক কষ্ট লাগতে থাকে। অ্যাঞ্জেল ড্যান তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। তখন সে অ্যাঞ্জেল ড্যানকে বলে, কিন্তু তুমি আমাকে কথা দাও, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। আমি যাকেই ভালোবেসেছি সেই মানুষটি আমাকে ছেড়ে চলে গিয়েছে। তখন অ্যাঞ্জেল ড্যান তাকে বলে, তোমাকে আমি বলেছিলাম আমার 3টি শর্ত আছে, তোমার মনে আছে?
এখন আমার দ্বিতীয় শর্ত, তুমি আমাকে একটু সময় দাও। আমার অনেক কিছু জানার আছে। আমি সেই সমস্ত কাজ শেষ করে তোমার কাছে আসব। আর তাকে তার রুমালটি দিয়ে যায় আর বলে আমি অবশ্যই ফিরে আসব। আর পিছন থেকে এই সব কিছু জি কাং দেখতে পায়, কিন্তু সে কাছে যাওয়ার আর সাহস করে না। এভাবে অনেক দিন কেটে যেতে থাকে। একা একাই ইয়নসিও তার সমস্ত দিনের কাজকর্ম চালিয়ে যেতে থাকে আর অপেক্ষা করতে থাকে কবে অ্যাঞ্জেল দ্যান ফিরে আসবে। তো অ্যাঞ্জেল দ্যান এখন খুঁজতে খুঁজতে তার বাবাকে খুঁজে পেয়ে গিয়েছিল। তার বাবা এখন অনেক বেশি অসুস্থ ছিল। তো সে তার বাবার কাছে আসে আর জিজ্ঞেস করে, আমি তো আপনার ছেলে ছিলাম, তবে ছোটবেলায় কেন আপনি আমার সঙ্গে এমন অমানবিক নির্যাতন করতেন? তো তার বাবা সব কিছু মনে করে তার ছেলের কাছে আজকে সরি বলে এবং ক্ষমা চায়, কিন্তু কোনোভাবে অ্যাঞ্জেল দ্যান তাকে ক্ষমা করতে চায় না, কারণ তার প্রতি হওয়া অন্যায় সে এত সহজে মাফ করবে না। তখন সে অ্যাঞ্জেল হুয়ের সঙ্গে দেখা করতে যায়, জিজ্ঞেস করে গড কেন আমাকে একটা অ্যাঞ্জেল রূপে বড় করলো, আমি এর রহস্য জানতে চাই। অ্যাঞ্জেল হু তাকে বলে গড যা কিছুই করেন না কেন তার ভিতরে নিশ্চয়ই কোনো রিজন থাকে। তো অ্যাঞ্জেল দ্যান তখন বলে আমি অবশ্যই এর কারণ খুঁজে বের করব আর এর শেষ রহস্য উদ্ঘাটন করে ছাড়বো। এরপরে দেখা যায় জিকাং এর সঙ্গে তার দেখা হয়। জিকাং তাকে বলে আমি জানি তুমি একজন অ্যাঞ্জেল, কিন্তু তুমি আমাকে বলো যে তুমি কি উদ্দেশ্য বা কি মিশন নিয়ে এখানে এসেছো। তুমি এখন তার কাছ থেকে সরে যাও। আমি ইয়নসিওর পাশে থাকবো আর তাকে ভালোবাসবো। তুমি তো জানোই তুমি অ্যাঞ্জেল হয়ে কখনো মানুষকে ভালোবাসতে পারবে না। তো এখন কোনো কথা বলে না অ্যাঞ্জেল দেন, কারণ সে অবাক হয়েছে এ কীভাবে জানলো। তো এরপরে সে অ্যাঞ্জেল হুকে নিয়ে এবার জিকাংয়ের বাড়ি তল্লাশি করতে আসে। তো সেখানে সে এতগুলো ছবি দেখে ভাবতে থাকে যে এই লোকটির আসলে উদ্দেশ্য কী। তখন সে তার ল্যাপটপ অন করে একদম সেখানে ইয়নসিওর মতো দেখতে একটা মেয়েকে দেখতে পায়। আর এই মেয়েকে দেখে সে শকড হয়ে যায় যে এই মেয়েটির ছবি কেন এখানে। তখন সেখানে জিকাং চলে আসে, কিন্তু অ্যাঞ্জেল দ্যান তখনও চলে যায়নি। তো জিকাং তাকে বলে না এই মেয়েটিকে, তবে অ্যাঞ্জেল দ্যান তাকে বলে আমি কখনোই ইয়নসিওর কাছ থেকে চলে যাব না। আমি যদি একটা দিনও তার পাশে থাকতে পারি তবে থাকবো। তাই গড আমাকে যে শাস্তি দেয় আমি তা মাথা পেতে নিব। তো তখন তাকে জিকাং বলে যদি গড তোমাকে মাটিতে মিশিয়ে দেয় তবে তুমি লাকি, কারণ তুমি কল্পনাও করতে পারবে না আসলে মানুষকে ভালোবাসার শাস্তি কতটা ভয়ানক হতে পারে। তো এরপরে আমরা দেখতে পাই ইয়নসিও বাড়িতে বসে ভাবছে যে অ্যাঞ্জেল দ্যান ফিরে আসবে নাকি আসবে না। তো অ্যাঞ্জেল দ্যান দেখা যায় তার কাছে ফিরে এসেছে। তখন ইয়নসিও তাকে বলে তুমি সমস্ত কাজ শেষ করে এসেছো তাই না, এখন তুমি আমাকে ছেড়ে আর যাবে না বলো। তখন অ্যাঞ্জেল দ্যান আস্তে আস্তে তার মুখে হাত রাখে আর তাকে বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর তোমাকে ছেড়ে আমি কখনো চলে যাব না বলে তার ঠোঁটে চুমু খায়, এবং সে আসলে সিদ্ধান্ত নিয়েছে তাকে ছেড়ে কখনো যাবে না। তো তারা এখন কাপল হিসেবেই থাকতে শুরু করে আর তাদের আবারও এই বন্ধনে খুব খুশি হয়েছিল মিত চাং। তো যখন তাদের সব কিছু ভালোভাবে চলছিল তখন অ্যাঞ্জেল দ্যান মনে মনে ভাবতে থাকে সে যে একজন অ্যাঞ্জেল সেটা জানিয়ে দেবে এখন ইয়নসিওকে। আর আজ ফ্যান্টাসিয়াতে অডিশন ছিল আর আজকেই নির্বাচিত হবে কে হবে লিড ডান্সার। তো এখানে সবাই উপস্থিত ছিল এবং নিনা সবসময় চাইতো সে যেন লিড ডান্সার হিসেবেই থাকতে পারে। তো সে তো খুব ভালো পারফরমেন্স করে এবং একই সঙ্গে আমরা দেখতে পাই যে সেখানে ইয়নসিও উপস্থিত ছিল এবং সেও তার সবটা দিয়ে সেখানে ডান্স করতে থাকে আর অ্যাঞ্জেল দ্যানের সঙ্গে তার কাটানোর সময়গুলো ভাবতে থাকে। তো দেখা যায় এখানে অল্পের জন্য জিতে যায় ইয়নসিও এবং সেই নির্বাচিত হয় অ্যাজ এ লিড ব্যালারিন। কিন্তু নিনা এতে প্রচণ্ড কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে বলে সে মৃত্যু চায় ইয়নসিওর। আর দূর থেকে এটা তার বোন রুনা শুনতে পায় এবং রুনার তার প্রথম দিনের কথা মনে পড়ে যখন থেকে নিনা ডান্স প্র্যাকটিস শুরু করেছিল। তো এখন এই কথাটা তার মাথায় থাকে আর আজকে অডিশন যেহেতু তারা সফল হয়েছিল তাই এখন অ্যাঞ্জেল দ্যান চায় তার সমস্ত কথা বলে দিতে আজকে ইয়নসিওকে। তাই সে বলে যখন আমাদের প্রথম দেখা হয়েছিল আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব, কিন্তু তখন বিদ্যুৎ চমকাচ্ছিল দেখে মনে হচ্ছিল বৃষ্টি হবে। তো তাকে এখানে দাঁড় করিয়ে রেখে অ্যাঞ্জেল দ্যান বলে তুমি দাঁড়াও, আমি এখনই ছাতা নিয়ে ফিরে আসছি। তো যখন সে ছাতা নিয়ে ফিরে আসে তখন দেখে সেখানে ইয়নসিও ছিল না। এদিকে জিকাং এর ফোনে একটা মেসেজ আসে যেখানে ইয়নসিওর নাম্বার থেকে লেখা হয়েছিল যে আমার ভালো লাগছে না, আমি আনকমফোর্টেবল ফিল করছি, তাই আমি চাই ফ্যান্টাসিয়া ব্যালারিনা ছেড়ে দিতে, আমি আর ডান্স করতে চাই না। আর এখন দেখি যে কারো যেন চোখ বেঁধে রেখেছে ইয়নসিওর এবং তার ফোন থেকে এই মেসেজ করা হয়েছে। তো ইয়নসিওকে আটকে রেখেছিল অ্যাকচুয়ালি রুনার লোকজন,
সে তার বোন নিনার জন্য এখন চাইছিল ইয়নসিওকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে। তো যখন একটা বড় বিল্ডিং থেকে তাকে নিচে ফেলে দেওয়া হচ্ছিল, ঠিক তখনই সেখানে অ্যাঞ্জেল দ্যান চলে আসে। আর বৃষ্টি হচ্ছিল বিধায় তার ডানা বাইরে ছিল, সে তাকে বাঁচিয়ে ফেলে। আসলে জিকাংই অ্যাঞ্জেল দ্যানকে ওই মেসেজটা ফরওয়ার্ড করে দিয়েছিল, যার জন্য এখন বাঁচাতে পেরেছে সেই ইয়নসিওকে। তবে ইয়নসিওর অনেক জোরে ধাক্কা লাগায় সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, যেহেতু অনেক উপর থেকে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ইয়নসিওকে বাসায় নিয়ে চলে আসা হয়। ইয়নসিওর সারা রাত অনেক ঘুমায়, কিন্তু এদিকে রুনা জানতে পারে যে ওই লোকটির কাছে ফোন দিয়ে লোকটি জানায় অনেক উঁচু থেকে তাকে আমি ফেলে দিয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে সে নিচে পড়লো না কিভাবে। এদিকে জিকাং বুঝে গিয়েছিল এই সব কিছু আসলে রুনাই করেছে, তাই সে রুনার কাছে গিয়ে জানতে চাইলে রুনার আচরণেই বলে দেয় যে আসলে এই কাজগুলো সেই করেছে, কিন্তু সে রুনাকে যথেষ্ট অর্নিংও দিয়ে আসে। পরদিন যখন ঘুম ভাঙে ইয়নসিওর, তখন ইয়নসিও কিছুই মনে করতে পারে না কাল রাতে কি হয়েছিল, তার কোনো কিছুই মনে নেই। তাই অ্যাঞ্জেল দ্যানও তাকে আর নতুন করে কোনো কিছু মনে করাতে চায় না, বরং সে ভুলে গিয়েছে, সে টেনশন মুক্ত হয়েছে। এদিকে মিস চ্যাং তাদের বাড়ির সিকিউরিটি বাড়িয়ে দেয়, কিন্তু ইয়নসিও বুঝতে পারে না যে চারিদিকে হচ্ছেটা কি, কেন তাদের বাড়িতে এখন সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো সে ফোন করে জানতে পারে যে তাকে ডান্স প্র্যাকটিস করতেও নিষেধ করেছে এখন জিকাং। এদিকে অ্যাঞ্জেল দ্যান অ্যাঞ্জেল হুয়ের কাছে এসে জানতে পারে যে সেই সাময়িক তার সমস্ত স্মৃতি আউট করে দিয়েছে, যাতে তার কোনো কিছু মনে না পড়ে এবং সে না জানতে পারে যে অ্যাঞ্জেল দ্যান একজন আসলে অ্যাঞ্জেল। কিন্তু এটা শুনে অ্যাঞ্জেল দ্যান খেপে যায়। এদিকে রুনার মা জানতে পারে তার মেয়ে এত জঘন্য কাজ করছে, এমনকি মানুষকে মারতেও তার এখন কোনো দ্বিধা হচ্ছে না, তাই সে খুবই খেপে যায়। এদিকে রুনা কিন্তু এখনও চেষ্টা করছিল যে কেন মারা গেল না ইয়নসিও, সে এখনও এতভাবে ঠিক আছে কিভাবে। আর আড়াল থেকে এই সমস্ত কথা শুনে ফেলেছিল অ্যাঞ্জেল দ্যান। তো অ্যাঞ্জেল দ্যান বুঝতে পারে যে কোনোভাবে রুনাকেই আটকাতে হবে, কারণ রুনা সবসময় চায় যাতে মারা যায় ইয়নসিও। তো সে রুনার সামনে আসার বলে, আমি জানি তুমি তাকে মারতে চেয়েছো, কিন্তু আমি তোমাকে সাবধান করে যাচ্ছি তুমি তাকে টাচ করারও চেষ্টা করবে না। আর এখন ইয়নসিও তো কোনো কিছু জানতে পারে না, তাই সে জিকাংয়ের কাছে এসে জিজ্ঞেস করে আসলে চারিদিকে হচ্ছেটা কি। আর সে এবার ওই জায়গায় যায় যেখানে কালকে সে কিম দ্যানের সঙ্গে গিয়েছিল। সেখানে গিয়ে সে খোঁজ নিতে থাকে যে আসলে কালকে এখানে কি হয়েছিল। তখন একটা মহিলা জানায় একটা ছেলে এসে তার গার্লফ্রেন্ডের খোঁজ করছিল, তার গার্লফ্রেন্ড হারিয়ে গিয়েছিল। তখন ফোন থেকে অ্যাঞ্জেল দ্যানের একটা ছবি সেই মহিলাকে দেখায় ইয়নসিও। তখন মহিলাটি জানায় হ্যাঁ, এই ছেলেটি তার গার্লফ্রেন্ডের খোঁজ করছিল, তার গার্লফ্রেন্ড নাকি এখানে হারিয়ে গিয়েছিল। এখন ইয়নসিওর সমস্ত কিছু মনে পড়তে শুরু করে, তার মনে হতে থাকে কাল রাতে কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। আর সমস্ত স্মৃতি তার কাছে পরিষ্কার হয়ে যায় এবং সে এটা বুঝতে পারে অ্যাঞ্জেল দ্যান আসলে একজন অ্যাঞ্জেল। তো তখন অ্যাঞ্জেল দ্যান তার সামনে চলে আসে, তার মুখে আস্তে আস্তে সে হাত রেখে বলে, আমি বুঝে গিয়েছি তুমি একজন অ্যাঞ্জেল, তাই না? কিন্তু তুমি আমাকে এত বড় সত্যি কেন বলনি? এটাতে সে খুবই রেগে যায় আর তার সঙ্গে ওখানে ঝগড়া করে চলে আসতে থাকে। কিন্তু তাকে অনেক বোঝানোর চেষ্টা করতে থাকে অ্যাঞ্জেল দ্যান, কিন্তু কোনোভাবেই তাকে বোঝাতে সে সক্ষম হয় না। বাড়িতে এসেও সে ভাবতে থাকে, আর সে অ্যাঞ্জেল দ্যানকে জিজ্ঞেস করে তুমি যেহেতু এখানে এসেছো তার মানে তোমার নিশ্চয়ই কোনো মিশন আছে। তারপরে তারা ওই চার্চে আসে, সেখানে চার্চের ফাদারকে দেখে বুঝতে পারে ইয়নসিও সে আসলে ফাদার নয়, বরং একজন অ্যাঞ্জেল এবং অ্যাঞ্জেলদের লিডার। তার কাছে এসে জিজ্ঞেস করে অ্যাঞ্জেল দ্যানের আসল উদ্দেশ্যটা কি, তার মিশন কি। সেখানেই তার কাছ থেকে জানতে পারে সে কোন মিশন নিয়ে এখানে এসেছে। এটা জানার পরে সে ওখান থেকে রাগ করে চলে আসে, কারণ অ্যাঞ্জেল দ্যান এই কথাটা তাকে বলেনি। তার মনে কেবল ভালোবাসায় জাগাতে হবে, কিন্তু সে তাকে ভালোবাসতে চায় না। তো যাই হোক, তারা চলে আসে আর এখন তারা একটা লোকের সঙ্গে দেখা করতে এসেছে। এই লোকটি তার আঙ্কেলের সঙ্গে থাকতো। এই লোকটি সমস্ত কথা বলে দেয় যে তার আন্টি কিভাবে তাদের জীবনকে তছনছ করে দিয়েছে, এমনকি মিস্টার চোয়ের গাড়ির ব্রেক ফেল তার আন্টি গড়িয়েছিল। এই সব কিছু জানার পরে প্রচন্ড রেগে যায় ইয়নসিও। ইয়নসিওর মন ভালো করার জন্য কিম দ্যান ওখানে বলে দেয় যে যে ছেলেটির সঙ্গে ছোটবেলায় তুমি গল্প করতে খেলতে, সেই ছেলেটি আর কেউই নয় বরং আমি। আর এখন ইয়নসিওর আন্টির বিরুদ্ধে সমস্ত প্রমাণ তাদের হাতে চলে এসেছিল, তাই সে সোজা চলে যায় তার আন্টির বাড়িতে এবং সেখানে সবার সামনে বলে দেয় যে তোমরা আগামীকাল গিয়ে সমস্ত পদ থেকে রিজাইন দিয়ে আসবে। আর সে এটাও বলে আসে যে তাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ এখন তার কাছে আছে। তবে এই কোনো কিছুই কিন্তু বুঝতে পারে না ওখানে নিনা, কারণ নিনা তো কোনো কিছু জানতো না যে তার মা কতটা খারাপ কাজ করেছে। এমনকি ইয়নসিওর কার্নিয়ার ডোনেশনও তার মায় আটকে দিয়েছে। এসব শোনার পরে নিনার প্রচন্ড খারাপ লাগে। এরপরে ইয়নসিও জিগাংয়ের কাছ থেকে জানতে পারে যে অ্যাঞ্জেলদের মানুষকে ভালোবাসার কোনো অধিকার নেই,
যদি তারা ভালোবাসে তবে ঈশ্বর তাদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেন। এটা শোনার পরে একদমই ভেঙে পড়েছিল ইয়নসিও, কারণ সে কোনোভাবেই চায় না যে কিম দেন তার কাছ থেকে চলে যাক। এদিকে কিম দেন একটা রিপোর্ট করছিল ঈশ্বরের কাছে। রিপোর্টে সে লিখছিল সে একজন মানুষ হিসাবে থাকতে চায় এবং সে চায় ইয়নসিওর সঙ্গে সারা জীবন থাকতে এবং তাকে যেন ঈশ্বর মানুষ বানিয়ে দেন। তো তখন সেখানে ইয়নসিও চলে আসে আর তাকে জড়িয়ে ধরে। আসলে ইয়নসিও যে এগুলো জেনে গিয়েছিল তা কিন্তু তাকে বলে না। আর তখন তার রিপোর্টটি দেখা যায় যে ওখানে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এদিকে নিনা বাড়ি থেকে বের হয়ে এসেছিল। সে অমন বাবা মায়ের সঙ্গে থাকতেই চায় না। তো যখন সে বাইরে আসে তখন তার বোনের সঙ্গে দেখা হয়ে যায়। সে তার বোনকে জিজ্ঞেস করে তুমি অন্তত বলো না এসবের ভিতরে তুমি ছিলে। কিন্তু তার বোন এত চুপচাপভাবে ওখানে দাঁড়িয়েছিল যে সে বুঝতে পারে তার বোনও এসবের ভিতরেই ছিল। তাই সে ওখান থেকে সোজা চলে আসার বলে এই বাড়িতে আমি আর থাকবো না। অথচ তার বোন চেয়েছিল যেন সে লিড ব্যালারিন হিসেবে থাকতে পারে, তার জন্য এত কিছু সে করেছে। এদিকে অ্যাঞ্জেল দেন কিন্তু খুব ভালোভাবে সময় কাটাতে থাকে এখন ইয়নসিওর সঙ্গে, কারণ সে জানে যে তাদের হাতে বেশি সময় নেই। তাই যতক্ষণ পারে তারা একসঙ্গে ভালোভাবে সময় কাটাতে থাকে। আর এটা তো এখন বুঝেও গিয়েছিল ইয়নসিও, তাই ইয়নসিও তাকে ছাড়তে চায় না। তো এরপরে দেখা যায় পরদিন বোর্ড মিটিংয়ে সবাই উপস্থিত ছিল এবং ইয়নসিও সবার উদ্দেশ্যে বলে দেয় যে তার আন্টি আজকে রিজাইন করবে। এবং তখন দেখা যায় যে সবার ফোনে একটা করে মেসেজ চলে গিয়েছে। আর এরপরেই তার আঙ্কেল সবার সামনে আসার বলে যে সমস্ত অপরাধ আমার, অর্থাৎ সে নিজের পরিবারকে বাঁচানোর জন্য তার নিজের কাঁধে সমস্ত অপরাধ তুলে নেয় আর পুলিশের সঙ্গে চলে যায়। কিন্তু এদিকে নিনা আবার একলা পেয়ে ধরে এখন ইয়নসিওকে আর বলে এই সমস্ত কিছু আমার জন্য হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ইয়নসিও বুঝে গিয়েছিল সে আসলে নাটক করছে। তাই সে বলে তুমি নাটক করা বন্ধ করো, তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, আমি কখনো তোমাকে ক্ষমা করব না। তো উঠে দাঁড়িয়ে রুনা এবার বলতে থাকে যখন তুমি বুঝে গিয়েছো আমি অভিনয় করছি তখন তুমি এটাও মনে রেখো যে তুমি এভাবে অনেকদিন বাঁচতে পারবে না। তাই তুমি নিজের সাবধান থেকো, তোমার মৃত্যুর জন্য রেডি হও। এদিকে ইয়নসিও তার মনের অনেকগুলো স্বপ্ন অ্যাঞ্জেল দ্যানকে নিয়ে এখন পূরণ করে নিচ্ছিল, কারণ সে জানে না অ্যাঞ্জেল দ্যান কতক্ষণ তার সঙ্গে আছে। তাই তারা দুজন ডেটে যায়, কিন্তু সেখানে যে এসে কেঁদে ফেলে। আর অ্যাঞ্জেল দ্যানের বুঝতে বাকি থাকে না যে সে সব কিছু জেনে গিয়েছে। আর সে এটাও বুঝতে পারে এটা জিকাং ছাড়া আর কেউই তাকে বলেনি। তাই সে সোজা জিকাংকে এসে বলে তুমি কেন এগুলো তাকে বলেছ? তখন জিকাং বলে যা সত্য আমি তো তাই বলেছি। তো এখন অ্যাঞ্জেল দ্যান এবার ঈশ্বরের কাছে বারবার চিঠি লিখতে থাকে, অর্থাৎ রিপোর্ট করতে থাকে যে তাকে যেন মানুষ রূপে বানিয়ে দেওয়া হয়। কিন্তু কোনোভাবেই তার কোনো চিঠি আসলে গ্রান্টেড হয় না। এখন তারা সেই জায়গায় যায় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। সেখানে তারা একসঙ্গে টাইম স্পেন্ড করছিল। যখন তারা চলে আসছিল তখন অ্যাঞ্জেল দ্যান দেখতে পায় যে ছোট একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। তাই তাকে সে বাঁচিয়ে নেয়, কিন্তু তাকে বাঁচানোর জন্য তার হাতে প্রচুর আঘাত লাগে এবং তার হাত ব্যান্ডেজ করে দেওয়া হয়। কিন্তু অ্যাঞ্জেলদের স্বভাবত এমন ক্ষত থাকে না, সাথে সাথেই ঠিক হয়ে যায়। তবে এবার ক্ষত তার যাচ্ছিল না। তাই সে বুঝতে পারে যে তবে কি সে আস্তে আস্তে মানুষ হয়ে যাচ্ছে। ঈশ্বর কি তবে সবকিছু গ্রান্ট করে নিল এবং বৃষ্টিতে ভেজার পরেও তার কোনো ডানা এখন আর বের হয়ে আসে না। তো সে খুবই খুশি হয়ে যায় আর সে ভাবে সে মানুষ হয়ে গিয়েছে। এখন থেকে সে সবসময় ইয়নসিওর কাছে থাকতে পারবে। কিন্তু এরপরে দেখা যায় পরদিন সকালবেলা যখন সে ইয়নসিওর কাছে ছিল তখন সে কোনোভাবেই আর ইয়নসিওকে স্পর্শ করতে পারছে না। এতে সে প্রচণ্ড চিন্তিত হয়ে যায় এবং সোজা চলে যায় অ্যাঞ্জেল হুয়ের সঙ্গে দেখা করতে। অ্যাঞ্জেল হুকে গিয়ে সে তার কাটা দাগ দেখায়, কিন্তু সে জানতে পারে যে আসলে এগুলো তাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, তার সময় ফুরিয়ে আসছে। আর এগুলো গড তাকে ওয়ার্নিং দিচ্ছে আর এখন তাকে চলে আসতে হবে প্যারাডাইজে। তো অ্যাঞ্জেল দেন এবার দ্রুত চলে আসে ইয়নসিওর কাছে আর তাকে বলে আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করতে চাই। আর এটা শুনে ইয়নসিও ভীষণ খুশি হয়ে গিয়েছিল এবং তাকে জড়িয়ে ধরে। তারা মিস সাংকে বলে যে তারা বিয়ে করতে চায় আর মিস সাং তো খুবই খুশি হয়ে যায় যে তারা দুজন দুজনকে পছন্দ করে। এটা শোনার পরে তাদের যেহেতু আর কেউই ছিল না আর সেই ছিল তাদের একমাত্র গুরুজন, তাই সে রাজি হয়ে যায়। এদিকে অ্যাঞ্জেল হু কিন্তু অ্যাঞ্জেল দ্যানকে বলেছিল তুমি কোনোভাবেই নিয়তিকে পাল্টাতে পারবে না। ইয়নসিওর নিয়তিতে লেখা ছিল মৃত্যু, সেই রাতে তার মরণ হওয়ার কথা ছিল, কিন্তু তুমি তাকে বাঁচাতে পারলেও তার নিয়তে যা লেখা আছে তা কিন্তু তুমি পাল্টাতে পারবে না। কিন্তু এখন সবসময় ইয়নসিওকে বাঁচাতে চায় অ্যাঞ্জেল দ্যান এবং সে বলে আমি যেভাবেই হোক তার নিয়তি পাল্টে দিব। আর জিকাংয়ের সঙ্গে এখন ইয়নসিও বলতে আসে সে খুব দ্রুতই অ্যাঞ্জেল দ্যানকে বিয়ে করে ফেলছে। এখন সব কিছু জানার পরেও তারা বিয়ে করতে চাইছে। এদিকে নিনা এবং রুনার খুবই ঝামেলা বেঁধে যায়, কারণ রুনা সবসময় চেয়েছে নিনার জন্য সব কিছু
করতে। কিন্তু নিনা প্রচণ্ড রাগারাগি করে এই বাড়ি থেকে চলে যায়, আর এতে রুনা প্রচণ্ড ক্ষেপে যায় এবং রুনা বলে এই সব কিছু ইয়নসিওর জন্যই হচ্ছে। আর আজকে অ্যাঞ্জেল দ্যান এবং ইয়নসিওর বিয়ের দিন ছিল এবং এখানে আমরা দেখতে পাই অ্যাঞ্জেল হুও চলে এসেছে। আসলে অ্যাঞ্জেল দ্যানের সঙ্গে অ্যাঞ্জেল হুয়ের সম্পর্কটা ছিল খুবই মধুর এবং তারা খুনসুটিতে মেতে থাকতো, একে অপরকে খুবই ভালোও কিন্তু বাসতো। তো সবার চোখের সামনে দিয়ে তাদের বিয়ে হয়ে যায়। এখানে বিশেষ কেউ উপস্থিত ছিল না একমাত্র মিস চাং ছাড়া, কারণ সে ছাড়া তো তাদের কেউ নেই। আর এখন তাদের একটা ফ্যামিলি ফটো তোলা হয়। বিয়ে হওয়ার পরে এখন একমাত্র মিশন হচ্ছে রুনাকে চোখে চোখে রাখা, কারণ কেউ যদি ইয়নসিওকে মারতে পারে সে হলো একমাত্র রুনা। তাই সে চাইছিল সবসময় রুনাকে চোখে চোখে রাখতে। এমনকি সে এটাও ভাবে সে যদি রুনাকে মেরে ফেলতে পারে তবে তো ইয়নসিও একদম সেফ হয়ে যায়। কিন্তু যখন সে তাকে মারছিল তখন সেখানে রুনার একজন লোক চলে আসে, আর অ্যাঞ্জেল যেহেতু অ্যাঞ্জেল ছিল তাই সেই লোক অ্যাঞ্জেলের সঙ্গে পেরে ওঠে না। অ্যাঞ্জেল দ্যান যখন তাকে গলা টিপে মেরে ফেলতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে অ্যাঞ্জেল হু চলে আসার বলে, তুমি যদি বিনা কারণে একজন লোককে মেরে ফেলে দাও তবে এই মুহূর্তেই তুমি গায়েব হয়ে যাবে। কেন তুমি অযথা সময় নষ্ট করছো? তোমার হাতে মাত্র কয়েকদিন আছে। এই কয়েকদিন তুমি এখন তোমার প্রেয়সীর সঙ্গে কাটাও, যাকে তুমি ভালোবাসো। এখন তোমার সময় নষ্ট করা উচিত নয়। এখন তুমি গায়েব হতে কেন যেতে চাও? আর তখন দেখা যায় যে লোকটিকে সে মারছিল সেই লোকটি সেখান থেকে একটা ছুরি তুলে এখন ধেয়ে আসছে অ্যাঞ্জেল দ্যানের দিকে তাকে মারার জন্য। কিন্তু ঠিক তখনই অ্যাঞ্জেল হু তার জাদু দিয়ে তাকে আটকে দেয়, আর এটা আটকে দেওয়ার ফলে ওই লোকটি যে ইটের ভিতরে গিয়ে পড়ে, আর ইটে তার মাথা লাগার ফলে ওখানেই সে মারা যায়। আর এটা তো অ্যাঞ্জেল হু কখনোই করতে পারতো না, কারণ এটা করলেই তাকে গায়েব হয়ে যেতে হবে। আর ঠিক তাই হয়। অ্যাঞ্জেল দ্যানকে বাঁচাতে গিয়ে অ্যাঞ্জেল হু নিজেকে বিসর্জন দিয়ে দেয়, আর এতে প্রচণ্ড কষ্ট পায় অ্যাঞ্জেল দ্যান, কারণ অ্যাঞ্জেল হু ছাড়া তার তো আর কেউই ছিল না। আর এসব কিছু জানার পরে ইয়নসিও প্রচণ্ডভাবে কষ্ট পায়, কারণ অ্যাঞ্জেল দ্যান আসলে তাদের দুজনকেই কিন্তু খুব ভালোবাসত। আর তারা সেখানে গিয়ে একটা লেটারও দেখতে পায় যেটা অ্যাঞ্জেল হু তাদের জন্য রেখে গিয়েছে। অ্যাঞ্জেল হু সেখানে অ্যাঞ্জেল দ্যানকে নিয়ে লিখেছে, তোমার সঙ্গে আমার খুনসুটিময় সম্পর্ক ছিল, আমি তোমাকে খুবই ভালোবাসতাম। তোমার মতো অ্যাঞ্জেল আমি আর একটাও দেখিনি। তুমি খুব হাসি খুশি একটা ছেলে, আর আমি চাই সব সময় তোমার ভালো হোক, কখনো তোমার খারাপ না হোক। আর এখন আমরা রিনাকে দেখতে পাই যে তার বোন রুনাকে ফোন দিয়ে একটা জায়গায় ডাকে, আর সেখানে সে আসলে পুলিশ ডেকেছিল এবং পুলিশের হাতে সে তার বোন রুনাকে তুলে দেয়। এতে রুনা প্রচণ্ডভাবে ক্ষেপে যায় আর বলে, এর প্রতিশোধ আমি নিয়ে নিব। যার জন্য এত কিছু করা সেই তাকে পুলিশে তুলে দিল। আর এখন আমরা দেখতে পাই সবাই লিড ব্যালারিন হিসেবে অ্যাকচুয়ালি চাইছে ইয়নসিওকে। এদিকে রুনা জেল থেকে বের হয়ে এসেছিল এবং সে একটা ছদ্মবেশ নিয়ে সোজা চলে এসেছিল ফ্যান্টাসিয়াতে, এবং এখন তার একমাত্র উদ্দেশ্য সে মেরে ফেলবে অ্যাঞ্জেল দ্যানকে, কারণ অ্যাঞ্জেল দ্যান শুধু শুধু এসবের ভিতরে ঢুকে পড়েছে। তাই সে নিনাকেও জানান দিয়ে চায় যে সে বের হয়ে চলে এসেছে এবং তার একমাত্র উদ্দেশ্য এখন অ্যাঞ্জেল দ্যানকে মেরে ফেলা। আর নিনা তাই সোজা যে অ্যাঞ্জেল দ্যানকে এই কথা বলে দেয় যে আসলে রুনা কিন্তু বের হয়ে চলে এসেছে আর সে তোমাকেই খুঁজছে। তো পিছন থেকে এই ঘটনাটা দেখে ফেলে আসলে ইয়নসিও, আর দেখতে পাই রুনার হাতে একটা ছুরি আছে এবং সে ধাওয়া করছে অ্যাঞ্জেল দ্যানকে। আর এখন অ্যাঞ্জেল দ্যান দেখতে পাই রুনাকে, তো সে রুনাকে ধাওয়া করে, কিন্তু এদিকে তো তার হুঁশ ছিল না আসলে এখন ইয়নসিও কোথায়। রুনাকে তাড়া করতে করতে সে একসময় রুনাকে ধরে ফেলে। আর এদিকে আজকে ফাইনাল পারফরমেন্স হওয়ার কথা ছিল। ইতিমধ্যে অ্যাঞ্জেল দ্যান পুলিশকে খবর দিয়ে দিয়েছিল এবং পুলিশ এসে রুনাকে তো ধরে নিয়ে যায়, কিন্তু রুনা তখনই হাসছিল, কারণ সে যেটা করতে চেয়েছিল সেটা তার করা হয়ে গিয়েছে। সে যখন ছুরি নিয়ে যাচ্ছিল তখন তাকে আটকে দিতে এসেছিল ওখানে ইয়নসিও, আর সে তখন ইয়নসিওর বুকে ছুরিটি বসিয়ে দিয়েছিল। সে অ্যাঞ্জেল দ্যানকে মারতে পারেনি তো কি হয়েছে, সে মেরেছে অ্যাকচুয়ালি ইয়নসিওকে। কিন্তু ইয়নসিও এই অবস্থা নিয়েও তখন ডান্স করছিল, কারণ এটা তার কোম্পানির সঙ্গে জড়িত ছিল, এটা তার কোম্পানির স্বার্থ ছিল। অনেক কষ্ট করে সে ডান্স করছিল, কিন্তু একসময় সে ওখানে পড়ে যায়। আর অ্যাঞ্জেল দ্যান এই সব কিছু বুঝতে পেরে সেখানে পৌঁছে যায়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার একটা দীর্ঘ কোমায় সে পড়ে যায়, কোনোভাবেই তার জ্ঞান ফিরে আসে না। আর এদিকে অ্যাঞ্জেল দ্যানেরও সময় ফুরিয়ে এসেছিল, সে এখন হাওয়ায় মিশে যায়। সে ভেবেছিল সে হয়তো একেবারেই মারা গিয়েছে এবং জি চাঙ্গো এটা বুঝতে পারে। আর এদিকে নিনা এই ডান্স ছেড়ে দিয়েছিল। নিনা এখন চায় না যে সে একজন লিড হিসেবে এই দলটিকে পরিচালনা করতে, কারণ সে যদি এখানে লিড হিসেবে থাকে তবে তার বোনের স্বপ্ন পূরণ হয়ে যাবে। সে কোনোভাবেই চায় না তার বোনের স্বপ্ন পূরণ হোক। আর এখন তার মা বাবা এসেও ইয়নসিওর কাছে ক্ষমা চায়। আর এদিকে তো মিস চাং প্রচণ্ড কষ্ট পাচ্ছিল ইয়নসিওর এই অবস্থা দেখে। এভাবে অনেক দিন কাটতে থাকে, আর এখন এখানে কোনোভাবেই ছিল না অ্যাঞ্জেল দ্যান। এটা দেখে খুবই খারাপ লাগে মিস চাংয়ের, কারণ সে ভাবতে থাকে এখন অ্যাঞ্জেল দ্যান এই মুহূর্তে কোথায় গেল। সে তো জানতো না অ্যাঞ্জেল দ্যান একজন অ্যাঞ্জেল। তো অ্যাঞ্জেল দ্যান এখন চলে এসেছিল প্যারাডাইসে। তখন গডের পক্ষ
থেকে তার কাছে একটা লেটার পাঠানো হয়। গড বলেছে তোমাকে একটা মিশন দেওয়া হয়েছিল, সেটা তুমি কমপ্লিট করেছো, কিন্তু তুমি একটা বড় ভুল করেছো মানুষকে ভালোবেসে। কিন্তু তোমার জীবনে অজস্র ভালো কাজ থাকায় তোমাকে আমি এবারের মতো ক্ষমা করে দিলাম। তার মানে অ্যাঞ্জেল দেন কিন্তু এখনো হাওয়া হয়ে যায়নি। সে সবসময় আসলে দেখেই চলেছিল ইয়নসিওকে। সে গডের কাছ থেকে চেয়ে নিয়েছে সে যেন সবসময় ইয়নসিওকে দেখতে পারে এবং ইয়নসিও যতদিন তাকে ভুলতে না পারে ততদিন তার কাছে থাকতে পারে। এদিকে নিনার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গিয়েছিল, তার মায়ের 17 বছরের জেল হয়েছিল, তার বাবার 6 মাসের জেল হয়েছিল। আর এখন সবসময় তো চোখের সামনে যেন অ্যাঞ্জেল দেনকেই দেখছিল ইয়নসিও। আর এতে মিৎসাং ভাবতে থাকে যে সে কাকে দেখে এভাবে। সে ভেবেছিল এটা তার ইলিউশন, কিন্তু আসলে এটা কিন্তু ইলিউশন ছিল না। অ্যাঞ্জেল দেন সবসময় আসলে তার চারপাশেই ঘুরতো। সে তো চেয়েছিল গডের কাছে সে যেন যতদিন তাকে ভুলতে না পারে ততদিন তার পাশে থাকতে পারে। এদিকে নিনা সবকিছু ছেড়ে দিয়ে একটা স্কুল খুলেছিল, এখানে সে বাচ্চাদের এখন ডান্স প্র্যাকটিস করাতো। এতে জিকাং খুবই খুশি হয়, কারণ নিনা কখনোই চায়নি তার বোন রোনার স্বপ্ন পূরণ হোক। তাই সে সবসময় চেয়েছিল যে এখন ইয়নসিও অন্তত ভালো থাকুক, তার জন্যই আজকে ইয়নসিওর এই অবস্থা। তো এখন দেখা যায় ইয়নসিওর সবসময় মন মরা হয়ে ঘুরে বেড়াতো, কিন্তু অ্যাঞ্জেল দেন সবসময় তার সাথে সাথেই থাকতো। তবে অ্যাঞ্জেল দেনকে এখন দেখতে পেত না ইয়নসিও। একদিন ইয়নসিও তাদের প্রথম যেখানে দেখা হয়েছিল সেখানে এসে বসে বসে কাঁদতে থাকে। তো অ্যাঞ্জেল দেন তার চোখের কান্না মুছিয়ে দিতে যাচ্ছিল, তখন ইয়নসিও বুঝতে পারে যে তার পাশে কেউ একজন আছে এবং সে এটাও বুঝতে পারে এটা আর কেউ নয় বরং অ্যাঞ্জেল দেন। আর তখন সে অ্যাঞ্জেল দেনকে স্পর্শ করার চেষ্টা করে, আর তখন সে শুনতে পায় যে এখানে কারো একটা হৃৎপিণ্ডর আওয়াজ সে শুনতে পাচ্ছে। আর এটা অ্যাঞ্জেল দেন, তা বুঝতে তার একদমই কোনো কিছু বাকি থাকে না। অ্যাঞ্জেল দেনের পকেটে যে রুমালটি সবসময় থাকতো সেটা এখন গায়েব হয়ে যায়। আর অ্যাঞ্জেল দেনকে দেখতেও পেয়ে যায় ইয়নসিও, অর্থাৎ গড তাদের উইশ অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং গড তাকে এখন মানুষ বানিয়ে দিয়েছে, সেজন্য রুমালটি সেখান থেকে গায়েব করে নিয়েছিল। আর অ্যাঞ্জেল দেনও এখন মানুষ রূপে পৃথিবীতে থাকতে শুরু করে, আর তাদের ভালোবাসা পূর্ণতা পেয়ে গিয়েছিল। আর এখানে শেষ হয়ে যায় এই ড্রামাটি। তো ড্রামাটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। একজন অ্যাঞ্জেল এবং মানুষের ভালোবাসা কত সুন্দর হতে পারে তাই এই ড্রামার মাধ্যমে আমরা বুঝতে পারি। তো আপনাদের যদি ড্রামাটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।